জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। 4 রাশির জন্য কিন্তু অত্যন্ত ধামাকাদার হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো চলুন কন্টিনিউ করি আজকের ভিডিওটি এবং শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং টোটকা নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে, যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং কন্টিনিউ করি। আজকের ভিডিওটি কী আছে একবার জেনে নেব। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনির দয়ায় মালামাল হতে চলেছেন 4 রাশির জাতক জাতিকারা। 13ই নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের শীর্ষে উঠতে চলেছেন এই 4টি রাশির জাতক জাতিকারা। তো জেনে নেব, তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি যেগুলি সম্প্রচার করে থাকি সেগুলো যদি এইরকম ধরনের ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে জানান অবশ্যই। তো চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করি। তো জ্যোতিষশাস্ত্রে শনিকে একটি নিষ্ঠুর এবং পাপী গ্রহ কিন্তু বলা হয়ে থাকে। তো শনির অশুভ প্রভাবের কারণে মানুষের জীবনে খারাপ প্রভাব পড়ে থাকে। তবে শনি যে শুধু অশুভ ফল দিয়ে থাকে তা কিন্তু একেবারেই নয়, শুভ ফলও কিন্তু দিয়ে থাকে। শনির শুভ হলে কোনো ব্যক্তির ঘুমন্ত ভাগ্যও কিন্তু জেগে ওঠে। সেই ক্ষেত্রে বর্তমানে শনিদেবের পশ্চাৎ গমন করছেন, বিপরীত দিকে হাঁটছেন। 13ই নভেম্বর পর্যন্ত পিছিয়ে থাকবে কিন্তু শনিদেব। তো এই শনিদেবের বিপরীতমুখী হওয়ার কারণে 4টি রাশির জাতক জাতিকাদের দারুণ ফল পাবেন এবং জ্যোতিষশাস্ত্রে যেহেতু শনিদেবকে নিষ্ঠুর এবং পাপী গ্রহ বলে মনে করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে শনিদেবের প্রভাব কিন্তু অশুভ এবং শুভও কিন্তু হতে পারে। তো কোনো কোনো ক্ষেত্রে অশুভ প্রভাবের কারণে মানুষের জীবনে কিন্তু খারাপ প্রভাবও ফেলে থাকে। তো শনিদেবের এই শনিদেব শুভ হলে কোন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে সেটিও আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য শনিদেবের এই গ্রহের অগ্রগতি শুভ হতে চলেছে। তো প্রথমত আছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা আপনার জন্য ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। বাড়ি ও গাড়ি কেনার সম্ভাবনা থাকছে প্রচুর পরিমাণে। এই সময়ে প্রেম জীবনও কিন্তু ভালো যাবে প্রচুর পরিমাণে। দাম্পত্য জীবন সুখের হবে প্রচুর। এই সময় আপনি কাজে সাফল্যও পাবেন, যে কোনো কাজে কিন্তু কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। এরপরে আপনাদের যে কোনো দাম্পত্য জীবন যেমন বলেছি সেরকম কিন্তু আপনাদের যাদের প্রেমের সম্পর্কে আছে সেই সম্পর্কগুলিও কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে এই সময়টির মধ্যে। এরপরে আসছি দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সময়ে আপনি সৌভাগ্য ফিরে পাবেন। আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পূর্ণ হতে পারবে এবং তার সাথে সাথে আপনাদের যে কোনো আটকে থাকা কাজ আপনি তো সম্পূর্ণ করতে পারবেনই, তার সাথে সাথে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন নতুন নতুন কাজের উৎস এবং নতুন নতুন জায়গা থেকে কিন্তু আপনাদের যে কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্টের জায়গা মানে যে কোনো ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু আপনাদের শুভ হতে পারে এই সময়টি এবং আপনাদের নতুন নতুন কাজের উৎসও কিন্তু খুলে যাবে এই সময়টির মধ্যে। এই সময়ে নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনার উপকার করতে পারবে এবং কর্মক্ষেত্রে আপনি যে কাজ করবেন তা কিন্তু প্রশংসিত হবে প্রচুর পরিমাণে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার প্রশংসা আপনার কিন্তু প্রাপ্য হবে, যেটি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে। এবং চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর। আর্থিক লাভও কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু কোনো জায়গায় সম্পত্তি ক্রয়ের ব্যাপার থাকলে সেটিও কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক লাভের আশঙ্কা রয়েছে। তো এরপরে যাচ্ছি সিংহ রাশি, 3 নম্বর রাশি। তো 3 নম্বর রাশিটি রয়েছে এই সিংহ রাশির। এই সময়ে আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে মনোযোগ দিতে সক্ষম হবেন এবং বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। এই সপ্তাহটিতে সম্পর্কের জন্য শুভ হবে প্রচুর পরিমাণে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং চাকরি ও ব্যবসার জন্য এই সময়টি অত্যন্ত শুভ কিন্তু হতে পারে এবং তার সাথে সাথে বৈবাহিক জীবনও কিন্তু আপনাদের অনেক অনেক ভালো যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের।
এবং সিংহ রাশি জাতক জাতিকাদের যেমন বলেছিলাম বাড়ি সম্পত্তি সংক্রান্ত কোনো কারণে সিদ্ধান্ত নিতে পারেন, যেমন বাড়ি এবং সম্পত্তি ক্রয় কিন্তু করার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে, সেটি কিন্তু অনেক ভালো ফল দেবে, যাই কারণে আপনারা এই সময়ের মধ্যে এই ক্রয়গুলি করতে পারেন, সম্পত্তির দিকে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের সুবিধা কিন্তু আপনারা এই সময় পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের লাভই হবে, মুনাফাও কিন্তু ভালো রকম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে 4 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন ভালোভাবে, পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন, আর্থিক লাভও কিন্তু হবে প্রচুর, আর্থিক দিক থেকে কিন্তু শক্তিশালী থাকবেন, কাজে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন এবং এই সময়টা আপনার জন্য আশীর্বাদের চেয়েও কিন্তু কম হবে না। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা অত্যন্ত ভালো যাবে, পরিবারের সঙ্গেও কিন্তু সময় কাটাবেন অত্যন্ত ভালোভাবে এবং পরিবারের সদস্যদের সহযোগিতাও পাবেন। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন এবং আর্থিক দিক থেকেও কিন্তু শক্তিশালী আপনারা হবেন, প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন, অর্থ উপার্জনের নতুন নতুন উৎস কিন্তু খুলে যাবে এবং কাজে যে কোনো ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ারও সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। এই সময়টা আপনাদের জন্য কিন্তু শনিদেবের আশীর্বাদ ভরপুর পেতে চলেছেন এবং কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের আশীর্বাদের চেয়েও কিন্তু আপনাদের জীবনে কম কিছু হবে না। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি কী ছিল? শনিদেবের কৃপায় 4 রাশির সোনায়ের সোহাগা হতে চলেছে এবং পেতে চলেছেন প্রচুর পরিমাণের অর্থ। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তা আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলকে আজকের মতন রাধে রাধে।